হ্যালো, আমার নাম সত্যব্রত মাইতি। আমি শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করছি এবং আমার পিএইচডির বিষয় হলো কম্পিউটেশনাল কেমিস্ট্রি। আজ আমি তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট সম্বন্ধে কিছু কথা বলবো। ইকুইভ্যালেন্ট ওয়েটের সংজ্ঞা, ডেফিনেশন, ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে তুল্যাঙ্ক ভারের সঙ্গে অ্যাটমিক ওয়েট বা ভ্যালেন্সি, যোজ্যতা, এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ডেরিভেশন, সেইগুলো আমরা আলোচনা করব। এবং ইকুইভ্যালেন্ট ওয়েটটা পড়ার কেন দরকার, ইকুইভ্যালেন্ট ওয়েটটা আর কেমিস্ট্রিতে আমাদের কতটা গুরুত্বপূর্ণ, সেই কিছু কথা আজ আমরা আলোচনা করব। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। এই ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভারে সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন এর সাথে যত ভাগ ওজনের কোনো মৌল যুক্ত হয় বা প্রতিস্থাপিত হয়, যুক্ত হয় বা স্থাপিত হয়, ঠিক তত ভাগ ওজন আহ, ততভাগ ওজনকে ওই মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হয়। এই যে ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা সাধারণত ই দিয়ে নোটেশন দিই, চিহ্ন ই হিসাবে চিহ্নিত করা হয়। এবারে আমরা যদি বলি যে এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট, ই, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর, এ এবং যোজ্যতা, ভ্যালেন্সি, এদের মধ্যে সম্পর্কগুলো কি? হ্যাঁ, ধরা যাক একটি মৌল, এর যাকে আমি এম দ্বারা চিহ্নিত করলাম, সেই মৌলের ভ্যালেন্সি ভি। ধরা যাক একটি মৌল এম, যার যোজ্যতা বা ভ্যালেন্সি ভি, পারমাণবিক ভর বা অ্যাটমিক ওয়েট এ। যেহেতু ধরা যাক এই এম মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি কোনো কম্পাউন্ড তৈরি করলো এবং আমাদের এই যে মৌলটি, তার ভ্যালেন্সি ভি, সুতরাং এই এম ভি সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে এবং তার ফলে যে ফর্মুলা হবে, আণবিক সংকেত হবে, এই এম এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যেই যৌগটির, সেটি হলো এমএইচভি, মলিকুলার ফর্মুলা।
বা আণবিক সংকেত। সুতরাং আমাদের যৌগটির ফর্মুলা হলো MHV। ভি সংখ্যক হাইড্রোজেন একটি এম এর সঙ্গে যুক্ত হয়ে MHV কম্পাউন্ডটি তৈরি করেছে। এখান থেকে বলা যায় যে ভি ইন্টু 1.008 ভাগ ওজনের ভাগ হাইড্রোজেন, আমি হাইড্রোজেনকে এইচ দ্বারাই চিহ্নিতকরণ করলাম, বারবার হাইড্রোজেন লিখছি না, হাইড্রোজেন এইচ ভাগ হাইড্রোজেনের সহিত যুক্ত হয় এ ভাগ ওজনের এম মৌল, এবং সুতরাং তাহলে 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সহিত যুক্ত হয় এ বাই ভি ইন্টু 1.008 ভাগ ওজনের এম মৌল। এবং আমরা তুল্যাঙ্ক ফলের হাইড্রোজেন স্কেল অনুযায়ী যে সংজ্ঞা করেছি সেটি হলো 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যত ভাগ ওজনের একটি মৌল যুক্ত হয় বা প্রতিস্থাপিত হয় তাকেই বলা হয় হচ্ছে সেই মৌলটির ইকুইভ্যালেন্ট ওয়েট। সুতরাং তাহলে আমরা এম মৌলের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার জন্য আমরা দেখব কি 1.008 ভাগ হাইড্রোজেনের সহিত যুক্ত হয় এ বাই ভি ইন্টু 1.008 ইন্টু 1.008। এটি খুব সহজ একটি ঐকিক নিয়মের উদাহরণ। এখন 1.008 1.08 ক্যান্সেল আউট হয়ে গেল এবং আমরা পেলাম এ বাই ভি। সুতরাং এই মৌল এ বাই ভি ভাগ ওজনের এম মৌল 1.008 ভাগ এইচ এর সহিত যুক্ত হয়। সুতরাং এই এ বাই ভি, এই যে রাশি, এই যে টার্ম, এটি হলো কি ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। সুতরাং আমরা যে নতুন একটি ইকুয়েশন পেলাম সেটি হলো E ইকুয়াল টু এ বাই ভি। এখান থেকে আমরা কি কি কথা বলা যেতে পারে, একটা একটা ইকুয়েশন কিছু কথা বলে, হ্যাঁ, সেই ইকুয়েশন থেকে আমরা কি কি জিনিস বলতে পারি। আমরা বলতে পারি যে যেহেতু E ইকুয়াল টু এ বাই ভি, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওয়েটের ই কখনো এর থেকে বড় হতে পারে না। এবং ই কখনো শূন্য হতে পারে না। এবারে আমরা এটা আমরা জানতে চাই যে এই ইকুইভ্যালেন্ট ওয়েটের গুরুত্বটা কোথায়, ইকুইভ্যালেন্ট ওয়েট কেমিস্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ এবং এর ইকুইভ্যালেন্ট ওয়েটের বিউটিটা কোথায়। আমরা যখন ধরো কোনো রিয়াকশান করতে যাই, ধরো আমি এ আর বি রিয়াকশান করে আমরা সি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এ আর বি নির্দিষ্ট ওজনের অনুপাতে আমাকে নিতে হবে। ধরো দেখ এই কথা বলার জন্য একটি সহজ আমরা উদাহরণ নিই। সেই সহজ উদাহরণ কি হলো কি, ধরো হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি হচ্ছে, এবং এটাকে যদি আমি ব্যালেন্স করি তখন পাবো কি 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2। তাহলে কি হলো, এখানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল তৈরি করে। এখানে আমাদের যেই হাইড্রোজেন এবং অক্সিজেনের ওজন অনুপাতটা কি, ও হাইড্রোজেন অক্সিজেন এবং জলের মধ্যে H2-এর মধ্যে ওজন অনুপাতটা কি, H2:O2 H2 এটা কি, এর জন্য আমরা দেখতে পাই 2 মোল হাইড্রোজেন মানে 4 গ্রাম, 1 মোল অক্সিজেন মানে
36 গ্রাম, 32 গ্রাম, আর 2 মোল ওয়াটার মানে 36 গ্রাম। সুতরাং এই যে H2:O2:H2O অনুপাতটি হলো 4:32:36, যাহা দাঁড়ায় 1:8:9। সুতরাং আমাকে এই যে রিয়াকশানটি করতে হলে আমাকে ন্যূনতম হাইড্রোজেনের এবং অক্সিজেনের যে ওজন অনুপাতটি 1:8 মেনটেন করতে হবে। এবং এই যে 1:8 মেনটেন করতে হবে যেটা বললাম, সেটার জন্য আমাকে আগেই এই যে উপযুক্ত ইকুয়েশনটি ব্যালেন্স করতে হলো। যদি আমরা এটা এই একই জিনিস আমরা পেতে চাই কোনো ব্যালেন্স না করে, কারণ ব্যালেন্স করা একটা লেবারিয়াস ওয়ার্ক, অনেক সময় যদি কোনো জটিল বিক্রিয়া ঘটে তখন আমরা কী করে করব? হ্যাঁ, তখন এটি করা যাবে যদি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা রাখতে পারি। দেখা যাক কীভাবে ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা নিয়ে এই 1:8:9 এই ওজন অনুপাতটা আমরা নিয়ে আসতে পারি। হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? A/V থেকে আমরা বার করতে পারি। হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, ভ্যালেন্সিও 1, সুতরাং হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1। অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট A/V করলে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 আর ভ্যালেন্সি 2, সুতরাং অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক বার 8। এবং ওয়াটারের H2O ইকুইভ্যালেন্ট ওয়েট এই A/V থেকে আমরা ঠিকভাবে বার করতে পারবো না, কারণ এটা কম্পাউন্ড। আগে আমরা যে ইকুয়াল টু A/V যেই উদাহরণ দিয়েছিলাম সেটি একটি মৌলের ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করতে সক্ষম, কিন্তু এটি করার জন্য কিভাবে আমরা এই ওয়াটারের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বার করব? ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে গেলে আমরা আমরা একটি একটা অন্য কিছু ল ফলো করতে হবে। কীরকম? সেটি হলো ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাডিশনাল রুল ফলো করে। কীরকম? এই যে ওয়াটার হাইড্রোজেনের অক্সিজেন দ্বারা গঠিত, সুতরাং আমরা এই হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট এবং অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট যদি যোগ করি তাহলে আমরা পাই 9। এই 9ই হলো জলের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবং দেখা যাবে আমরা সে আগের এই হাইড্রোজেন, অক্সিজেন এবং ওয়াটারের যে ওজন অনুপাত 1:8:9 পেলাম, যেটা আমরা আগের মোল কনসেপ্ট থেকে পেয়েছি, সেটা আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট কনসেপ্ট থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টের বিউটিটা কি? আমরা কেমিক্যাল ইকুয়েশনটা ব্যালেন্স করতে হলো না, খুব সহজেই 1:8 রেশিও ওজন অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এইখানেই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ওয়েটের বিশেষত্ব, এবং সেই কারণেই ইকুইভ্যালেন্ট ওয়েটটা মোর প্রেফার্ড মোল কনসেপ্টের তুলনায়। ধন্যবাদ। আর আমার পরের ভিডিওটি হবে হচ্ছে কি করে আমরা অ্যাসিড এবং বেস, ক্ষার, অম্ল এবং ক্ষারের ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করব। কোনো সল্টের, কোনো লবণের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কি করে নির্ণয় করব, বা আমরা কোনো অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট রেডক্স রিয়াকশানে কীভাবে তাদের ইকুইভ্যালেন্ট ওয়েট, বা আমরা রেডক্স রিয়াকশান থেকে কীভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারবো সেটি আমরা দেখব। রেডক্স রিয়াকশানে অক্সিডাইজিং এজেন্ট বা জারক ও বিজারক এজেন্টের জারক বিজারক এজেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।